Hello everyone, Assalamu alaikum. This is Ahsan Hamid from Civil Engineering Buet. সো আজকে আমরা রাজশাহী বোর্ড 23-এর এই সৃজনশীলটা সলভ করব। সেখানে কি বলা আছে যে একটি লবণাক্ত সাগর পৃষ্ঠে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা একটি গ্যাস বেলুন পূর্ণ করা হলো। একদিন যখন ওই বেলুনটি লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। আবার যখন বেলুনটিকে একই গভীরতায় একটি লেকের পানির নিচে রাখা হলো তখন ব্যাসের পৃষ্ঠদেশের মানের 3/4 পাওয়া গেল। বোল্টজম্যান ধ্রুবক দেওয়া আছে আর পৃষ্ঠদেশের চাপ 10⁵ প্যাসকেল আর বলছে লেকের সর্বোচ্চ তাপমাত্রা সমান। গ নম্বর বলছে লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনটির আয়তন নির্ণয় করা। আচ্ছা, সো লেকের পানিতে যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা সমান তো আমরা বয়েলের সূত্র ইউজ করতে পারি। P1V1 ইজ ইকুয়াল টু P2V2। ঠিক আছে, P1 যদি আমাদের উপরে চাপ হয় তাহলে P1 হবে 10⁵ আর V1কে V1-এর মতোই রাখবো আর P2 হবে P প্লাস H রো জি ইন্টু V2। ঠিক আছে, তাহলে এটা হবে 10⁵ ইন্টু V1 V2 এরকমই থাকবে। ঠিক আছে, এই ব্যাস এখানে আমাদের কোনো কাজে লাগবে না, এটা পার্টটাতে আমাদের কাজে লাগবে সেটা দেখবো আমরা। H হচ্ছে 5, রো হচ্ছে 1000 আর জি হচ্ছে 9.8 ইন্টু V2। সো এখান থেকে যেটা আসবে V2 ইকুয়াল এখানে যেটা পাবো এটাকে 10⁵ দ্বারা ওইটা দ্বারা 10⁵কে ভাগ দিব। সো 10⁵ ভাগ 10⁵ প্লাস 5 ইন্টু 1000 ইন্টু 9.8, সেটা আমাদের আসে 0.67 V1। তাহলে বলবো যে লেকের পানির নিচে 5 মিটার গভীরে বেলুনটির আয়তন পৃষ্ঠের 0.7 গুণ। ঠিক আছে, এটাই আমাদের গতে অ্যান্সার। সেরপর হচ্ছে ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে যে যদি গভীরতা 5 মিটার হয় তবে সাগর ও লেক উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন সমান হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, লেকের 5 মিটার গভীরতা আমরা বের করছি তাই না? লেকের 5 মিটার গভীরে V2 ইজ ইকুয়াল টু 0.67 V1। এখন সাগরের জন্য V2 ইকুয়াল সামথিং V1 এই আকারে লিখতে হবে, তারপর দেখতে হবে যেটা সমান কিনা। কিন্তু এখন দেখো সাগরের সমস্যা কি, সাগর হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা সমান না। ঠিক আছে, বলছে 27 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পৃষ্ঠের তাপমাত্রা, আর বলছে যখন 10 ডিগ্রি সেলসিয়াসে রাখে তখন ব্যাস পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। আবার আচ্ছা ঠিক আছে, আর বলছে কি 5 মিটার গভীরতা, তো 5 মিটার গভীরতায় তো আমরা জানি না কী হবে। সো আবার বলছে কি যখন একই গভীরতায় লেকের পানির নিচে রাখা হলো তখন ব্যাসের পৃষ্ঠদেশের মানে 3/4 হওয়া গেল। আবার লেকে কি সর্বোচ্চ তাপমাত্রা সমান, তাহলে এইটা ইউজ করে আমরা সাগরের কত গভীরতায় রাখছে সেই এইচটা বের করতে পারবো। ঠিক আছে, সেই এইচটা বের করতে পারলে তখন ওখানে আমরা তাপমাত্রাও জানি। সো দেখা আমাদের কী কী জানা লাগবে, প্রথমে এইচ জানা লাগবে, তারপর এইচটা বের করতে পারলে ওই এইচে তাপমাত্রা দেওয়া আছে, তখন আমরা সাগরে তো লবণাক্ত পানি তাই না, সো তখন আমরা ওই পানির ঘনত্ব রো পাইলে তারপর কি হবে, তারপর আবার এই যে তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে না, এই যে 27 আর 10, তখন আমরা এইচ পাইলে তাপমাত্রা পার্থক্যের জন্য কত হচ্ছে মানে কত উচ্চতার জন্য তাপমাত্রা পার্থক্য কত হচ্ছে সেটা বের করব। সেটা বের করে তারপর 5 মিটার গভীরে তাপমাত্রা কত হয় সেটা বের করব। সেটা বের করে তারপর P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2 এটা ইউজ করে তারপর আমরা ওই V1 আর V2 সম্পর্ক নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো শুরু করি। সো প্রথমে হচ্ছে আমরা যে লেকের একই উচ্চতা একই গভীরতায় লেকে রাখলে যখন ব্যাসার্ধে 3/4 তখন সেটা করি আমরা। ঠিক আছে, লেকের জন্য কি, লেকে তো তাপমাত্রা সমান, তাহলে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। P1 হচ্ছে P আর V1 হচ্ছে 4/3 পাই R1³ আচ্ছা, এখানে কি বলছে, এখানে হচ্ছে D1 হচ্ছে D লেকের বেলায়। ঠিক আছে, এই যে লেকের পানি নিচে রাখা হয় তখন ব্যাস এর পৃষ্ঠদেশের মানে 3/4 হয়, তাহলে D1 ইজ ইকুয়াল টু D আর D2 হচ্ছে 3/4D। ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধের ডাবল, তাহলে R1 যদি R হয়, সরি ব্যাসার্ধের ডাবল কী বল, হ্যাঁ ঠিকই বলছে, R1 ইকুয়াল R, তাহলে R2 হবে 3/4R। ঠিক আছে, অনুপাত সেম থাকবে, তাহলে আমি P এর জায়গায় লিখছি 4/3 ইন্টু R1³ P2 জায়গায় হবে P প্লাস H রো জি ইন্টু V2 জায়গায় হবে 4/3 পাই ইন্টু কি 3/4R
3/4 তার উপর হোল কিউব। ঠিক আছে, সো আমার এখানে 3/4 কাটাকাটি যাবে, এখানে আর কিউব কাটা যাবে, এখানেও আর কিউব কাটা যাবে। সো এখানে আমার থাকবে হচ্ছে পি, এখানে থাকবে পি প্লাস এইচ রো জি ইন্টু হবে আমার কত, 3 কিউব হচ্ছে 27 আর 4 কিউব হচ্ছে 64, তাহলে 64 পি ইজ ইকুয়াল টু 27 পি প্লাস 27 এইচ রো জি। ঠিক আছে, তাহলে 64 মাইনাস 27 হচ্ছে 37, তাহলে 37 পি ইজ ইকুয়াল 27 এইচ রো জি। এখান থেকে আমরা এইচ পেয়ে যাব, এইচ ইকুয়াল 37 পি বাই 27 রো জি। ঠিক আছে, তো 37 পি এর মান হচ্ছে 10⁵, পৃষ্ঠদেশের চাপ, নিচে হচ্ছে 27 আর রো হচ্ছে কি হ্রদের পানির ঘনত্ব, হ্রদের তো নর্মাল পানি মানে মিঠা পানি যেটা, ওটা 10³ আর 9.8। তো এখান থেকে আমাদের এইচ আসবে, এগুলোকে একটু সাইড করে দিই, এখান থেকে আমাদের এইচ এর মান আসবে 13.98 মিটার। ঠিক আছে, সো এরপর আমরা কী করবো, এরপর আমরা এই যে 13.98 মিটার গভীরে তখন সাগরেরটা ইউজ করবো। ঠিক আছে, হচ্ছে 13.98 মিটার গভীরে সাগরে, তো সাগরে যে 13.98 গভীরতা পাইছে না, সেখানে হচ্ছে তাপমাত্রা 10°C। তো এখন P1V1/T1 ইকুয়াল P2V2/T2 করবো, তখন আমরা কী পাবো, তখন আমরা রো পাবো, P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2। সো P1 এর জায়গায় P, V1 এর জায়গায় 4/3 পাই। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে কি, এখানে বলেছে সাগর, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল, তার মানে D1 যদি D হয় তাহলে D2 হবে কি D/2। তাহলে এখানে আমরা বলতে পারি R1 ইকুয়াল R আর R2 হবে R/2। ঠিক আছে, তাহলে 4/3 পাই R³ আর T1 হচ্ছে পৃষ্ঠের তাপমাত্রা 27°C, এতে কেলভিনে নিতে হবে, তাহলে 300, আর এখানে হবে P প্লাস এইচ রো জি ইন্টু 4/3 পাই R/2 তার হোল কিউব, আর নিচে তাপমাত্রা কত 10°C, তার মানে 283 কেলভিন। সো এখন আমাদের কি কাটা যাবে, আমাদের কাটা যাবে হচ্ছে 4/3 পাই কাটা R³ কাটা যাবে। সো এখানে থাকবে আমাদের P/300 ইজ ইকুয়াল 283, এখানে যে 8 ছিল 8টা নিচে আসবে, এই যে এখানে হাফ R/2 কিউব ছিল না, তার নিচে 8 আসবে, R/8 আসবে, ওই 8টা নিচে 283 সাথে গুণ হবে, আর এখানে কি P প্লাস এইচ রো জি, তাহলে 300 পি আর গুণ করতেছি প্লাস 300 এইচ রো জি ইজ ইকুয়াল 283 গুণ 8 কত হয়, 283 গুণ 8 2264 পি। তাহলে পি দুইটাকে একসাথে নিব, তাহলে 300 এইচ রো জি ইকুয়াল 2264 মাইনাস 300 হচ্ছে 1964 পি। তাহলে এখান থেকে আমাদের রো আসবে হচ্ছে 1964 পি ভাগ এইচ 300 এইচ জি 300 এইচ জি। সেখান থেকে 1964 ইন্টু পি এর মান হচ্ছে 10⁵, 300, এইচ এর মান হচ্ছে 13.98 আর জি এর মান হচ্ছে 9.8। সো এখান থেকে আমাদের রো কত আসে, 64 ইন্টু 10⁵, নিচে 300 ইন্টু 13.98 ইন্টু 9.8, সো এটা আসছে 4778, মানে 4778.45 কেজি পার মিটার কিউব। এখন আমাদের তাপমাত্রা পার্থক্যটা ইউজ করতে হবে। ঠিক আছে, সো তাপমাত্রা পার্থক্য কি, এই যে 27 আর 10 পার্থক্য কত হয় 13.98 জন্য, তাহলে আমাদের উচ্চতা আমাদের গভীরতাটা লাগবে, তাহলে 27 মাইনাস 10 বা 17°C পার্থক্য কি 13.98 মিটার গভীরতায়
ধুর উল্টা লিখছি, আমাদের তাপমাত্রা লাগবে যে 5 মিটার গভীরে তাপমাত্রা পার্থক্য কেমন হয়। লিখতে হবে যে 13.98 মিটার গভীরতায় তাপমাত্রার সংক্ষেপে লিখছি, হ্যাঁ, তাপমাত্রার পার্থক্য হচ্ছে 27-10 বা 10 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 5 মিটার গভীরতায় তাপমাত্রা পার্থক্য কী হবে? 10 ভাগ 13.98 কত হইল? 1 মিটার গভীরতার জন্য পার্থক্য, তাহলে 5 মিটারের জন্য 5 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে? 10 ভাগ 13.98 ইন্টু 5, তাহলে আসে এই 10 না তো 17, কি লিখি না লিখি, তাই তো বলি 17 তাহলে 17 ভাগ 13.98 ইন্টু 5, তাহলে আসা হচ্ছে 6.08 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাপমাত্রা পার্থক্য কিন্তু ডিগ্রি সেলসিয়াসেও যা, কেলভিনেও তা, ঠিক আছে। তাহলে 5 মিটার গভীরে তাপমাত্রা কত হবে? তো 5 মিটার গভীরে তাপমাত্রা আমরা একবারে কেলভিন থেকে বিয়োগ দিই, হ্যাঁ, 300 মাইনাস 6.08 কেলভিন। 27কে কেলভিনে নিলে তো 300 হয়, তাই না? আর তাপমাত্রা পার্থক্য বলছি, তাপমাত্রা পার্থক্য সেলসিয়াস আর কেলভিনের সমান, এটা আশা করি তোমরা জানো। তাহলে 300 মাইনাস 6.08, তাহলে কত? 293.92 কেলভিন। এখন আমাদের ফাইনালি V1 V2 বের করতে পারবো। সো ফাইনালি হচ্ছে 5 মিটার, আমি তাড়াতাড়ি লিখছি সেজন্য লেখা একটু খারাপ হচ্ছে, সেজন্য সরি। 5 মিটার গভীরে সাগরে, ঠিক আছে। তাহলে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এখন P1 এর জায়গায় P, V1 V1 এর মতোই থাকবে, T1 হচ্ছে 300 আর P2 হচ্ছে P প্লাস H রো জি। এখন দেখো আমরা H ও জানি, রো জানি, সব কিছু জানি। V2 V2-র মতোই থাকবে, T2ও থাকবে। তাহলে P1 হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আচ্ছা এটা 105 মনে হইতেছে, 10 টু দি পাওয়ার 5 ইন্টু V1 বাই 300 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু রো হচ্ছে 4778.45, জি হচ্ছে 9.8, আর T2 হচ্ছে 293.92 ইন্টু V2। এখান থেকে V2 V1 আসবে। সো আচ্ছা, আমি এই পাশেরটা হিসাব করি, 10 টু দি পাওয়ার 5 ভাগ 300 যা আসে 1000/3 ইন্টু V1 ইজ ইকুয়াল, ডান পাশে যা আসে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু 4778.45 ইন্টু 9.8 ভাগ 293.92, এটা আসে 1136.85 V2। এখন এটা বাম পাশে নিয়ে ভাগ করা হবে, মানে ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে V2 ইকুয়াল 1003 ভাগ এই 1136, এটা 1003 ভাগ অ্যান্সার। আমাদের আসছে V2 ইকুয়াল 0.293 V1, ঠিক আছে, এই আমাদের অ্যান্সার। তো সাগরে আসছে এটা V2 ইকুয়াল 0.293 V1, আর নদীতে কী আসছে, সরি লেকে কী আসছে, V2 ইকুয়াল 0.67 V1। তাহলে দুটো সমান হয়েছে? দুটো সমান হয়নি। সো এটাই আমাদের বলতে হবে, এটাই আমাদের অ্যান্সার, যে 5 মিটার গভীর সাগর লেক উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন সমান হবে না। তো এই ছিল আজকের মতো, বুঝতে পারছো নাকি কমেন্টে জানায়ও। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।